আমার হাজব্যান্ড আমার হাতের মাংস রান্না খেতে চেয়েছিল, এই জন্য নিজের হাতে অনেক যত্ন নিয়ে আজকে তার জন্য আমি মাংস রান্না করেছি। তো এই জন্য প্রথমে আমরা একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা কিছুক্ষণ গরম করার পরে আগে থেকে কেটে রাখা কিছুটা আলু তার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। ভালো মতো নাড়াচাড়া করার পরে এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। তো এরপরে আমরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। তো এরপরে আমরা এটাকে উঠিয়ে ফেলবো। আমার হাজব্যান্ড মাংসতে আলু খেতে পছন্দ করার জন্য তার জন্য আলুতে দিতে হয় এবং এই যে দেখেন আমার সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমরা কড়াইতে আবার কিছুটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমরা মাংসের যে মশলাগুলো সেগুলো অ্যাড করে ফেলবো। মাংসের মশলাগুলো আমি এখানে আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন এখানে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে। পেঁয়াজটা লাল হয়ে আসার কারণে চুলার পাওয়ারটা হালকা একটু কমিয়ে দিলাম। এখন আমি আগে থেকে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা এবং মাংসের যে মশলাটা থাকে সেটা। এবার আমি এটাতে কিছুটা পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করা হয়ে গেলে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমি ভালো মতো ঢেকে দেব। কিছুক্ষণ পরে এটাকে আমি আবার ভালো মতো নাড়াচাড়া করে নেব, কারণ ভালো মতো নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে আর এটা লেগে গেলে একটুও ভালো লাগবে না খেতে। মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি মাংস অ্যাড করে ফেলবো। এই যে এখানে আমি মাংসটা আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমরা শুধুমাত্র 2 জন মানুষ, এই জন্য মাংসের পরিমাণটাও একটু কম নিয়েছি। এই যে এখানে আমার মশলাটাও ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাংসগুলো অ্যাড করে ফেলবো। মাংসটা অ্যাড করার পরে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, যেন মশলাগুলো মাংসের সাথে ভালো মতো লেগে যায়। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এরপর আমি আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে এটাকে আমি আবার ভালো মতো নাড়াচাড়া করব, যেন এটা নিচে লেগে না যায়। এরপর মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে ফেলবো। পানি অ্যাড করা হয়ে গেলে এখানে আমি মাংসটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাংসটাকে আমি দমে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পরে এসে আবার আমি মাংসটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। মাংসতে ঝাল লবণ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমার হাজব্যান্ডকে দিয়ে একটু টেস্ট করায় নিলাম। মাংসটা টেস্ট করার পরে আমার হাজব্যান্ড বললো সব কিছু নাকি পারফেক্ট হয়েছে। এটা শোনার পরে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম। মাংসটা হয়ে গিয়েছে জন্য আমি চুলাটা বন্ধ করে ফেললাম। আর এই যে দেখো আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।